নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে ধর্ষণ করা হলো। এই বাংলাদেশের মানুষ 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছিল, বিদ্রোহে মানুষ রাজপথে নেমে এসেছিল। এবারও যদি এবং যারা বাংলাদেশের নারীদের থেকে রক্তচক্ষু নির্গমন করছে, যারা বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করতে চায়, যারা আগের মতো করে আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা থাকা অবস্থায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বাংলাদেশকে ফ্যাসিস্ট বানানোর যে পায়তারা, সেটাকে সহ্য করবে না। আবার এই বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। সেই সব ষড়যন্ত্রকে অবশ্যই বাংলাদেশের জনগণ আমরা নিজেরাই সেটাকে মোকাবেলা করব। বন্ধুগণ, শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় প্রটোকলেই দাওয়াত দেওয়া হয়েছে। 2021 সালে ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, আমরা রাজপথ আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আমরা জেল কেটেছি, কিন্তু আমাদের বক্তব্য আমরা দিয়েছি। আমরা জানি আমরা কারোর সাথে শত্রুতা চাই না, প্রতিবেশীর সাথে শত্রুতা আমাদের জন্য কাম্য নয়, কিন্তু প্রতিবেশীও আমাদের প্রতি দায়িত্বশীল আচরণ করবে, সেটাই আমরা কামনা করি। এই জন্য সরকারে যারা যাবেন এবং যারা এখন সরকার পরিচালনা করছেন এবং ভারতের সরকারের কাছে আমরা বিনীত আহ্বান জানাই, এই বাংলাদেশে যে শেখ হাসিনা হাজার মানুষকে খুন করেছে, আয়না করে রেখেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বাংলাদেশকে বিক্রি দেওয়ার পায়তারা করেছে, খুনিয়ে মানুষকে মেরেছে, সেই খুনি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। শেখ হাসিনার সাথে নিয়েই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, সেখানে আমরা তার কাছে প্রত্যাশা করি। বন্ধুগণ আমার, আমরা দেশটাকে নতুন করে করতে চাই। আমাদের এখন নতুন বাংলাদেশের যাত্রা, সেই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সদস্যবৃন্দ আছেন, আপনারা সকলে যে ঔদার্যের সাথে 24কে ধারণ করে, 71কে ধারণ করে, 47 রাজনীতিকে ধারণ করে, আপনারা যেমন করে নতুন বাংলাদেশের জন্য আপনারা কাজ করে যাচ্ছিলেন, আমরা আপনাদের কাছে সামনের বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রেও একই ধরনের তার থেকে দ্বিগুণ গতিতে আপনাদের ভূমিকা আমরা প্রত্যাশা করি। আপনাদের কাছে যারা তৃণমূলের নেতা কর্মী আছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। আমরা জোটের নির্বাচনের কারণে আমরা 30টি আসনে নির্বাচন করেছি, যে আসনগুলোতে আমাদের প্রার্থীরা আপনারা ছিলেন, আপনারা ইলেকশন করতে পারতেন, কিন্তু আপনাদের ব্যক্তিগত যে নির্বাচনের অভিজ্ঞতা, আপনাদের ব্যক্তিগত চাওয়া, সেটাকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সেটাকে স্যাক্রিফাইস করে আমরা জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেসব নেতা কর্মীরা আপনারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, বিভিন্ন আসনগুলোতে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, আপনারা যারা নেতা কর্মীরা আপনারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আপনাদের সকলকে আমরা আবারও আমাদের দলের তরফ থেকে, সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে, জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা একই সাথে ক্ষমা প্রার্থী, একই সাথে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশ যাত্রায় পেয়েছি। আমরা গণভোটের জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছিলাম, গণভোটের অ্যাম্বাসিডর আমরা দিয়েছিলাম। এবারে নির্বাচনে গণভোটের পক্ষে জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, তার মধ্য দিয়ে 24-এর অভ্যুত্থান আর একবার বিজয়ী হয়েছে। এই গণভোটের জন্য যে জুলাই স্রোত, সেই জুলাই স্রোতের 1 ইঞ্চি জায়গাকেও, একটা লাইনকেও যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা হেরফের করতে দেব না। নতুন বাংলাদেশ করতে হলে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমরা আবার স্পষ্ট করে বলছি, এই বাংলাদেশে যারা ষড়যন্ত্র করে, তারা বাংলাদেশের যারা সংখ্যায় কম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, চাকমা, তাদের উপরে তারা আক্রমণ করার পরিকল্পনা করে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের উপরে আক্রমণ করে, সাঁওতালদের উপরে আক্রমণ করে এদেশের সাধারণ জনগণকে তার দায় ভার দিতে চেয়েছিলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমা, চাকমা, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা যারা আছি আমাদের সকলের কাঁধে। আমরাই এই বাংলাদেশকে একটা সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা একটা নতুনের বাংলাদেশ, এই বাংলাদেশকে হিন্দু, মুসলমান, দলিত, হরিজন, যারা নিম্ন বর্ণের হিন্দু আছে,
সাঁওতাল, বাংলা, চাকমা তাদের জন্য উপযোগী একটা বাংলাদেশ আমরা করতে চাই।